A short time ago, the U.S. military carried out massive precision strikes on the আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় ওয়াশিংটনের যুদ্ধের প্রস্তুতি পুরো বিশ্বের কাছে দৃশ্যমান। পারস্য উপসাগর সহকারে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া, নতুন নতুন সামরিক অস্ত্র প্রদর্শন ছিল চৌকে পড়ার মতো। পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যে মনে হয়েছে যখন তখন মধ্যপ্রাচ্য জ্বলতে শুরু করবে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি পাল্টাপাল্টি হুমকির মধ্যে হঠাৎ করেই যুদ্ধ এড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, সেটা হলো ওয়াশিংটন কেন এত আয়োজন করার পরেও এভাবে পিছু হটল? কিসের ভয়ে ইরানের সাথে যুদ্ধে যেতে ভয় পাচ্ছে পৃথিবী শাসন করা যুক্তরাষ্ট্র? এর ভিতরে আরও একটি প্রশ্ন থেকে যায়, যদি ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধ না যায় তাহলে কি চায় ইরানের কাছে? এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে, তাই দয়া করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বর্তমানে পরিস্থিতি এক জটিল সমীকরণে রয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারমাণবিক শক্তি চালিত রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এর নেতৃত্বে এক বিশাল নৌবহর ইরানের জলসীমায় প্রস্তুত হয়ে রয়েছে। অন্যদিকে তেহরান যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তিকে উপেক্ষা করে ভয়াবহ সামরিক মহড়া পরিচালনা করেছে। তাদের সামরিক ভাণ্ডারে 1000 নতুন ড্রোন যুক্ত করে পাল্টা হুঙ্কার দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংকট 2026 সালে এসে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। সামরিক শক্তিতে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে 1 নম্বর অবস্থান করা যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে অনেকটা এগিয়ে থাকলেও ইরান ও সক্ষমতার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। সামরিক দিক থেকে ইরান বৈশ্বিক শীর্ষে 15 দেশের একটি। ইরানের রয়েছে বিশাল সামরিক জনবল। দেশটির সামরিক বাহিনী মূলত দুটি ভাগে বিভক্ত, সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দুই বাহিনী মিলে ইরানের প্রায় 6,50,000 সক্রিয় সেনা রয়েছে। সক্রিয় সেনা ছাড়াও রয়েছে প্রায় 3.5 লাখ রিজার্ভ সেনা। এছাড়াও রয়েছে 10 লাখেরও বেশি আধা সামরিক সদস্য, যারা প্রয়োজনে যুদ্ধের ময়দানে নামতে একদমই প্রস্তুত। এবার আলোচনা করব যুদ্ধে ইরানের শক্তি কতটা এবং প্রভাব কতটা। সামরিক শক্তি ছাড়াও ইরানের আরও একটি ভয়াবহ শক্তি রয়েছে, আর তা হলো প্যাক্সি নেটওয়ার্ক। ইরানের সামরিক সক্ষমতার আলোচনায় তাদের প্যাক্সি নেটওয়ার্ক বা আঞ্চলিক মিত্র বাহিনী হলো ইরানের জন্য সবচেয়ে বড় পাওয়ার। ইরান এই নেটওয়ার্ককে তাদের প্রতিরক্ষার প্রথম স্তর হিসেবে বিবেচনা করে। একে তারা নাম দিয়েছে অক্ষশক্তি। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর অধীনে সিরিয়া মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ ও আল নুজাওয়ার, সিরিয়ার মিলিশিয়া ও ফাতেমিউন ব্রিগেড ইরানের সরাসরি সমর্থিত প্যাক্সি নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যে ইরানের বিশাল বড় সামরিক শক্তি, ইরানের প্যাক্সি নেটওয়ার্ক, এই সবকিছু মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের জন্য এক পর্যায়ে বড় কঠিন। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়ে গেলে ইরান 1 মিনিটের জন্য বসে থাকবে না, পাল্টা আঘাত করবে, তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে। আর এই যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এটা এমনভাবে জ্বালিয়ে দেবে, এর থেকে রক্ষা পাবে না ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন এবং জর্ডান। ইরানের ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি। ইরানকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্রের পাওয়ার হাউস। তাদের কাছে কয়েক হাজার ব্লাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের কাছে অত্যাধুনিক ফাত্তা 1 ও ফাত্তা 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা শব্দের চেয়েও 13 থেকে 15 গুণ দ্রুত চলতে সক্ষম এবং রাডার ফাঁকি দিতেও সক্ষম। এছাড়াও খোরামশাহার, শেরজিল এবং শাহাব 3 নামের দূরপাল্লার ব্লাস্টিক মিসাইল রয়েছে। ইরানের ভান্ডারে প্রায় 2000 থেকে শুরু করে 2500 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি ইসরায়েল বা দক্ষিণ ইউরোপের কিছু অংশে আঘাত হানতে সক্ষম। ড্রোন বা ইউবি সক্ষমতায় আধুনিক যুদ্ধে অন্যতম প্রধান অস্ত্র হলো ড্রোন। এই ক্ষেত্রে ড্রোন প্রযুক্তিতে ইরান বেশ এগিয়ে এবং সাফল্য দেখিয়েছে। শাহেদ 136 নামের অত্যাধুনিক কামিকাজি ড্রোনের ভান্ডার রয়েছে ইরানের হাতে। স্বল্প খরচে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ড্রোন ব্যাপকভাবে ধ্বংস চালাতে সক্ষম। ইরানের তৈরি ড্রোন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন অঞ্চলের সংঘাতে ব্যবহৃত হচ্ছে, যা তাদের প্রযুক্তির কার্যকারিতা ক্ষমতার প্রমাণ করে। এরকম অসংখ্য পরিমাণ মডেলের অত্যাধুনিক ড্রোন ইরানের বহরে রয়েছে।
Tehran has invested heavily in UAV technology, and this breakthrough has entered the game. নৌ এবং স্থল ক্ষমতা, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী অবস্থান রয়েছে। তাদের কয়েকশো ছোট দ্রুতগামী আক্রমণকারী বোট এবং উল্লেখযোগ্য সংখ্যক সাবমেরিন রয়েছে। এছাড়াও ১৫০০-এর বেশি ট্যাঙ্ক এবং ৪৫০০-এর বেশি আর্টিলারি গান নিয়ে স্থল বাহিনী বেশ শক্তিশালী। তাই নিশ্চিত করে বলা যায় এখানে যুক্তরাষ্ট্র সাফল্য পাওয়া খুব একটা সহজ হবে না। অনেকেই ধারণা করছে যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে যুদ্ধ শুরু করে তাহলে এই যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের থেকেও অনেক ভয়ঙ্কর পরিণতি দেখবে যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের করুণ পরিণতি হয়েছিল, যদিও যুক্তরাষ্ট্র তাদের অনেক সৈন্যকে দেশে ফিরিয়ে আনতে পেরেছিল। কিন্তু ইরানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেলে যুক্তরাষ্ট্র হয়তোবা সেই সুযোগও পাবে না। এটা যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধ করা সহজ নয়। এত কিছু জানার পরও যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ত। কিন্তু ব্যাপারটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এর থেকেও ভয়ানক কিছু হতে পারে যুক্তরাষ্ট্রের কপালে ইরানের সাথে যুদ্ধে গেলে। এবার আলোচনা করব কি এমন অদৃশ্য ব্যাপার লুকিয়ে রয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে যেতে এত ভয় পাচ্ছে। হ্যাঁ, এটা এক ধরনের অদৃশ্য এক শক্তি, ইরানের আখির আল জামান ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের এই দুই অস্ত্র যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে যুদ্ধে যেতে দিচ্ছে না। 2015 সালে যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্র সহ 5 বিশ্ব শক্তির সঙ্গে চুক্তি হয়, সেখানে পারমাণবিক বোমার চুক্তির পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির চুক্তিও ছিল। ওই চুক্তিতে উল্লেখ ছিল ইরান 2500 কিলোমিটার রেঞ্জের বেশি কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের সাথে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়। এরপর ইরান চুক্তির ধারাগুলো পুরোপুরি আর মেনে চলেনি। বর্তমান সময়ে এসে দেখা গেছে ইরান তৈরি করে ফেলেছে তাদের চুক্তিতে নিষেধ করা ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। আর এটাই হলো যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার। ইরানের হাতে পারমাণবিক বোমা যদি থেকেও থাকে, তবুও যুক্তরাষ্ট্র এতটা চিন্তিত নয় যতটা চিন্তিত ইরানের হাতে থাকা আখির আল জামান এবং ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রকে নিয়ে। কারণ হলো ইরানের হাতে যদি পারমাণবিক বোমা থেকে থাকে তাহলে সেই বোমা সর্বোচ্চ 2500 কিলোমিটার দূরের কোনো দেশকে লক্ষ্য করে আঘাত করবে, কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে নয়। আখির আল জামান এবং ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র 12,000 কিলোমিটার পাড়ি দিতে পারবে এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হিট করবে। তাহলে প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কেন ইরানের সাথে যুদ্ধ করার জন্য এত প্রস্তুতি নিয়েছে? এর পিছের মূল কারণটা হলো ইরানকে ভয় দেখানোর জন্য। যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে যুদ্ধ চাইতো তাহলে এত সময় নিত না, এত হুমকি ধুমকি দিত না। যুক্তরাষ্ট্র ইরানের কাছে যেটা চাইছে সেটা হলো একটি চুক্তি। যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি শক্তভাবে চুক্তি করতে চাইছে, যে চুক্তিটা হবে 2015 সালে করা চুক্তির চেয়েও আরো শক্তিশালী এবং আরো বেশ কিছু যোগ করা। যেমন ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরি করার যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলো ধ্বংস করে ফেলতে হবে। যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে থাকে তাহলে সেই পারমাণবিক বোমাও ধ্বংস করতে হবে। ইরান 2000 কিলোমিটার রেঞ্জের বেশি কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। ইরানের ক্ষেপণাস্ত্রের প্রকল্প তদারকি করবে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে ইরানের যত প্যাক্সি বাহিনী রয়েছে সেই সমস্ত প্যাক্সি বাহিনীকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে, তাদের অস্ত্র এবং অর্থ দেওয়া বন্ধ করতে হবে। এর বিনিময়ে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ইরান অর্থনৈতিকভাবে দ্রুত উন্নত করবে। এখন প্রশ্ন হলো ইরান কি যুক্তরাষ্ট্রের এই দাবি মেনে নেবে, এই চুক্তিতে যাবে? এর উত্তর হবে না। ইরান চুক্তি করতে আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী চুক্তি করবে না ইরান। ইরান অতীতে অসংখ্যবার বলেছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ইরানের অধিকার। ইরান পারমাণবিক কর্মসূচি থেকে কখনো সরে যাবে না। ইরান চুক্তি করতে রাজি, ইরান পারমাণবিক বোমা তৈরি করবে না, কিন্তু যা কিছু ইরানের কাছে রয়েছে তা ইরান ধ্বংসও করবে না, কাউকে দিয়েও দিবে না। ক্ষেপণাস্ত্রের প্রকল্প নিয়ে ইরান চুক্তিতে রাজি, সেটা হলো ইরান 4500 কিলোমিটার রেঞ্জের বেশি ক্ষেপণাস্ত্র আর বানাবে না। আর যা কিছু তৈরি করেছে এটা ইরানের কাছেই থাকবে, তা হলো ইরানের মৌলিক অধিকার। মধ্যপ্রাচ্যে ইরানের প্যাক্সি বাহিনী নিয়ে কোনো চুক্তি হবে না। এখন প্রশ্ন হলো ইরান এবং যুক্তরাষ্ট্র কেউ কারো এই দাবি মানতে বাধ্য নয়, তাহলে কি যুদ্ধ হবে? যুদ্ধ হতে পারে, আবার নাও হতে পারে, কারণ ব্যাপারটা এত সহজ নয়। যদি ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের কথা মতো যুক্তরাষ্ট্র এমন একটি আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, যুক্তরাষ্ট্র পর্যন্ত ভোগ করতে হবে।
কারণ ইরানের হাতে রয়েছে খোরাম শাহ 5 অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটা এতটাই ভয়ঙ্কর যে ভূমি থেকে আকাশ ভেদ করে আবার পৃথিবীতে এসে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করার শক্তি রাখে। ইরানের এই ক্ষেপণাস্ত্র আরও কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।